হাজবেন্ডের দেয়া গিফট পেয়ে আমার মতো কে কে ঢং করো অবশ্যই জানাবে। এই মাসেই আমাদের ম্যারেজ ডে আছে, তাই হাজবেন্ড হঠাৎ করে ফোন করে বলল তুমি আসো তো একটু। আমি তো ছেলে মেয়ে বাসায় রেখে নাচতে নাচতে চলে গেলাম। হাজবেন্ড ডেকেছে আর আমি কি যাব না? তাই কখনো হয়? কেননা আমার হাজবেন্ডকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, এখন একদল আপুরা এসে কমেন্ট করবেন আমরা কি আমাদের হাজবেন্ডকে ভালোবাসি না? হ্যাঁ, ভালোবাসেন। সবাই সবাইকে ভালোবাসুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা আর এই দোয়া সবসময় আমি করি। যাই হোক, গিফট দেয়া আর নেয়ার পালা কিন্তু এবার শেষ। আমরা কিন্তু আরেকটা জায়গায় যাচ্ছি এখন বিকেলবেলা। এই যে আমাদের রাজশাহী শহরটা সত্যি ছবির মতো সুন্দর, অসাধারণ। যে ভিউগুলা দেখছেন এগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। এত সুন্দর সুন্দর ক্যাম্পাস, দেখতেই তো বাইরে থেকে এত সুন্দর, না জানি ভেতরে কত সুন্দর। আর এদিকে নতুন নতুন আরও অনেক ক্যাম্পাস তৈরি হচ্ছে। তো আমরা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম বিনোদপুরে। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। আসলে সবসময় কিন্তু ছেলেরা মেয়ে দেখতে আসে, আজকে আমরা মেয়েরাই ছেলে দেখতে যাচ্ছি। আর ছেলে দেখতে গিয়ে আমরা কী কী করলাম, কী কী খেলাম, সে সবগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। নতুন মেহমানের বাসায় যাচ্ছি, তাই তো কিছু ফলও নিলাম। এখানে ফল যে অনেক রকমের ফল দেখতেই পাচ্ছি। এখানে প্রায় অনেক টাকার ফল নিয়ে ফেলেছি। নিতে নিতে মনে হচ্ছিল সবগুলাই নি না, এখানে প্রায় 1600 টাকার ফল নিয়েছি। এরপরে চলে গেলাম মেহমানের বাড়িতে। এই তো অবশেষে চলে এসেছি। তো চলে আসার পর আমি কিন্তু চুপি চুপি ভিডিও করছিলাম। এখন আমরা একটা রুমের ভেতরে আমাদের বসতে দিচ্ছে, তো আমরা বসে আছি এবং এরপরে আমি এগুলো ভিডিও করছিলাম। আসলে তখন কেউ ছিল না, তাই চুপি চুপি ভিডিও করছিলাম যে বাড়িতে গিয়ে যে মেয়ে তাকে এগুলো দেখাবো আসলে তাদের বাড়িঘর কেমন। আমরা তো ছেলে এবং ছেলের বাড়িঘর দেখতেই আজকে এখানে এসেছি। বিনোদপুর থেকে কিছুটা কাছেই তাদের বাড়ি এবং তাদের বাড়ি মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আর নিরিবিলি পরিবেশ। সত্যি আমার কাছে খুবই ভালো। আমরা বসে অপেক্ষা করছি কখন ছেলে আসবে। তো সবসময় কিন্তু ছেলেরাই অপেক্ষা করে কখন মেয়ে আসবে আর মেয়েকে দেখবে। আজ কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। এই তো ছেলে আসার আগেই কিন্তু আমাদের নাস্তাও চলে এসেছে। এই যে কত রকমের নাস্তা আমাদের দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে একটু ব্যতিক্রম হয়েছে। এখানে আমরা ছেলের জন্য অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম হায় রে, আজকে আমরা ছেলেকে দেখব। দেখি ছেলেরা কেমন লজ্জা পায়। মেয়েরা তো সবসময় দেখা করতে লজ্জায় পায় আর আসতেই চায় না। আজকে ছেলে দেখতে এসেছি, তাই ছেলে কি করে এবং কি এসে কতটা লজ্জা পায় সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে নাস্তা দেওয়া হয়ে গেছে, আমরা নাস্তা নিয়ে বসে পড়েছি। এখন আমরা নাস্তা করব আর অপেক্ষা করছি কখন ছেলে আসবে এবং ছেলেকে দেখব। আমরা শুধু ছেলে দেখবো না, আপনাদের সাথেও শেয়ার করব। মাশাআল্লাহ, এটা হলো ছেলের ভাস্তা। তো এই ছেলেটা আমাদের সাথে সেই প্রথম থেকে এসেছিল। তাদের ব্যবহার, তাদের কথাবার্তা সত্যি অনেক সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। এটা হলো ছেলের ভাই আর ভাবি। আর এই তো অবশেষে ছেলেটা চলে এসেছে। হ্যাঁ, লাজুক টাইপের দেখতে, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। আর আমার হাজব্যান্ড তার সাথে খুবই সুন্দর করে কথা বলছিল। আর কথাগুলো সত্যি অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কি পছন্দ হয়েছে এই ছেলেকে? বলেন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, হাসিটাও কিন্তু অনেক সুন্দর। আর এত ভদ্র, এত লাজুক টাইপের ছেলে আমি দেখি না। এখনকার যুগে আসলে ভালো ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। শহরের ছেলে হয়েও যে এত ভদ্র আর মার্জিত আর এত মিশুক, সত্যি অসাধারণ। শহরের ছেলেরা সাধারণত এত ভদ্র আর মার্জিত হয় না। তারা অল্প পড়াশোনা করে কিন্তু ভাব নেয় অনেক বেশি, যেন তারা কিছু একটা। আর শহরের বেশিরভাগ ছেলেরাই কি হয়, নেশাখোর হয়। তারা নানা রকম নেশায় আক্রান্ত হয়ে থাকে। তবে এই ছেলের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। অনেক ভদ্র মার্জিত একটা সুন্দর পরিপাটি একটা পরিবার। তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ সত্যি আমাদের কাছে ভালো লেগেছে। আর মাশাআল্লাহ, ছেলেটাকেও কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে। আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ড দেখেন মোটা গোলুমলু ভুঁড়ি আছে, আর ছেলেটা কীরকম একদম স্মার্ট দেখতে, কত সুন্দর মাশাআল্লাহ।